আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে এই রূপ আমন মৌসুমের আদর্শ বীজতলাতে নিয়ে আসছি। আদর্শ বীজতলা কীভাবে হয় বা কীভাবে আদর্শ বীজতলা করা যায় আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আর কি সরে জমি নিয়ে আসছি। আদর্শ বীজতলা যে আপনারা দেখতেছেন, এই বীজতলার মাপ কিন্তু 1 মিটার, সেফটা 1 মিটার আর লম্বা হচ্ছে মানে জমিনের দৈর্ঘ্য অনুযায়ী। জমি যদি 10 হাত লম্বা হয়, জোরও 10 হাত লম্বা হবে, 20 হাত লম্বা হলে বেডও 20 হাত লম্বা হবে। এই হচ্ছে বিষয়। এখন আর জায়েদ আহমদ, জায়েদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এখন কি জাত ফালাইছো? আমি ফালাইছি আপনার 94 আর ফালাইছি পরবজিরা আর বিরুন ফালাইছি অল্প। মানে বেদান 94, ফোরবজিরা আর বিরোইন। আলির বয়স কত নিয়েছি? আলির বয়স একটা হয়েছে আপনার 15 দিন আর একটা হয়েছে 9 দিন। ও সামনের দিকটা হয়েছে 15 আর পিছনে 9 দিন। এইটা হইলো 9 দিন আর সামনেটা হইলো 15 দিন। এটা কয় কেয়ারের জন্য কেন আমি ফালাইছি আপনার 13 লাগিন আমরা 36 টাকা আমরা এখানে তো ফালাইছি 13 লাইন আর যা উঠে। আচ্ছা, 13 বিঘা জমি লাগে ইয়া করা হয়েছে, বীজতলা করা হয়েছে। এটা মানে কয় কেজি বীজ ফালাইছে? 94 আর 94 ফালাইছি আপনার 80 কেজি আর পরবজিরা ফালাইছি 3 কেজি আর বিরুন ফালাইছি 4 কেজি। হ্যাঁ বুঝছি। কয় কেয়ার হইলো? 13 কেয়ার। তাহলে তো অনেক বেশি হয়ে গেছে আলি ফালানি। ফালাইছি আর যেগুলো লাগলো না বাকিগুলো। একটা বিষয় আপনাদেরকে বলি যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা বেড। 10টা বেডে কয় কেজি? 10টা বেড আপনার হলো 40, 50 ও 47 কেজি। 47 কেজি 10টা বেডে, মোটামুটি 5 প্যাকেজ। 11টা বেড। 11টা বেড। এতে কিন্তু আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যদি বেশি পরিমাণে জায়গা নিয়ে বীজ বপন করেন তাহলে কিন্তু এটা বেশি জায়গা যাইব। যদি কম জায়গায় নিয়ে বীজ বপন করেন তাহলে এটা কম জায়গায় রোপণ করতে পারবেন। যখন আপনাদেরকে বলছি আপনারা যে ধানের বীজতলাই করেন না কেন বেশি জমিতে বীজতলা তৈরি করবেন। আর বিশেষ করে পাতলা করে ছিটাই দেবেন। পাতলা করে ছিটাই দিলে খালি পুষ্ট হবে, চারা পুষ্ট হবে, জায়গা বেশি রোপণ করা যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।